গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে সকাল সকাল গরম গরম চা দেখিয়ে দিন শুরু করলাম। তারপর দেখাচ্ছি, দেখো, ভাবতে পারছ সব কটাতে মিলে জল খেতে এসছে। খাওয়া হয়ে গেছে, ব্যাস জল খাওয়া। চলো, আজ সকাল সকাল দিনটা শুরু হোক, সবাইকার ভালো কাটুক সেই দেখিয়ে, সেই মানে আশা করেই আজকে দিনটা শুরু করছি। আর সূর্যদেব এখনো ঠিক আলো ছড়াতে পারছেন, আলো ছড়িয়েছে, তাপ ছড়াতে পারিনি। হ্যাঁ, কীরকম উঠেছে দেখো। ঠিক আছে, চলো। চা কমপ্লিট হয়েছে আর চাল ভিজিয়েছি, খুব ঠান্ডা। আর চা খাওয়া হয়নি, চাটা ছেঁকে নিই, আগে চাটা খেয়ে নিই, খেয়ে নিয়ে আবার তোমাদের সঙ্গে বকবক করতে আসবো। রান্না বান্না কী করবো এখনও ঠিক করিনি, এখন অনেক সকাল, এখন 7টাও বাজেনি। সবাই ঘুমোচ্ছে, তাই একটুখানি জামা কাপড়টা কাচা হয়ে গেছে, শুকুর দেবো। তাই ভাবলাম আগে চাটা খেয়ে নিই, চাটা খেয়ে নিয়ে তারপর ঠিক আছে, তারপর তো সারাদিন রয়েছি তোমাদের সঙ্গে। তাহলে এখনকার মতো টাটা। পালং শাক তুলছি গো, আজ পালং শাকের চচ্চড়ি হবে। পালং শাকটা একটু ভালো করে না ধুলে হয় না, খুব বালি হয়। খুব বালি হয় পালং শাকে। পালং শাক যদি ভালো করে না দেওয়া হয় না, চচ্চড়িটা পুরো কড়কড় লাগে। আর এখানে চাল ভিজছে, এটাই এখন ভাবলাম দেখি ভাত, পালং শাকের চচ্চড়ি, এই দুটো ভেবে রেখেছি। এবার দেখি একটা একটা করে ভাবছি। এই চামচটা কেন বলো তো, চিনি গুলালাম। আমি একটু শরবত চা খাই, মিষ্টি মিষ্টি। শীতকালে এইটাই মজা, চাটা খেতেই বেশি মজা। চলো, দেখবে কি সব বসে আছে খাবারের জন্য, 2-3বার দেওয়া হয়ে গেছে, এখনো বসে আছে। চলো, কমপ্লিট, পুজো কমপ্লিট। আর আজকে আবার ওই কি ভোটার কার্ডের সঙ্গে, এই আধার কার্ডের সঙ্গে কী সব ব্যাংকের কী সব লিঙ্ক করতে হবে। আধার কার্ডের সঙ্গে ফোন নাম্বারের লিঙ্ক করতে হবে। আমার সম্রাটের অনেক আগেই হয়ে গেছিলো, আর মানিবাপিরটা বাকি ছিল। কারণ মানিবাপিদের তো বেরোনো মানে খুবই মুশকিল, ওদের নিয়ে লাইন দেওয়া মুশকিল, বয়স্ক মানুষ তো, ওই জন্য আজকে আর মেয়েটাও হয়নি। আজকে 3 জনে যাবে, সম্রাট নিয়ে যাবে, ওই জন্য সবাই উঠে পড়েছে আজকে তাড়াতাড়ি, নিয়ে সব রেডি হচ্ছে। তো এখন দেখি, জিজ্ঞাসা করি জলখাবার খেয়ে যাবে না এসে খাবে। হ্যাঁ, জিজ্ঞাসা করি। কারণ যে 1 ঘন্টা মাত্র হচ্ছে, 10টা থেকে 11টা, তার বেশি না। তা এখন তো বেজে গেল প্রায় 9টা 10। 9:30টার মধ্যে বেরোলে, খুব দূরে নয়, মোটামুটি কাছাকাছি, 9:30টার মধ্যে বেরোলে হয়তো পৌঁছে যাবে। আর কাজটা যদি ভালোই মিটে যায় তো ভালো হয়। কারণ যে বয়স্ক মানুষদের বারবার না এই ঠান্ডার মধ্যে বার করা নিয়ে আসা একটা মুশকিলের ব্যাপার। আর ওরা একটু বেলা করে ওঠে, আর এই সকাল সকাল উঠে মানে সত্যি কষ্টকর। আর টাইমটাও এমন যে একটু বেলা অবধি হবে তা না, 10টা থেকে 11টা মাত্র 1 ঘন্টা, তারপরে আর হবে না, বন্ধ হয়ে যাচ্ছে। দেখা যাক, সব রেডি হচ্ছে, কতক্ষণে কি হয়। তারপর আমি যাবো রান্না করতে। আগে ওদের রেডি করে সব বার করি, তারপর রান্না করতে যাব। হ্যাঁ, এই যে মানির ঘর থেকে ভিডিওটা করছিলাম, মানিরা বেরোলো। হ্যাঁ, বেরোলো, এখন কখন আসবে জানি না। চলো আমরা আস্তে আস্তে ওপরে যাই। ওপরে গিয়ে কাজকর্মগুলো সারি, সব কাজ বাকি রয়েছে এখনো। এবার রান্নার দিকে যেতে হবে, নাহলে হবে না। চলে এসেছি আর রান্না করতে হবে। রান্না তো বলো রোজই করতে হবে, কোন দিনই বাদ যাবে। মাঝে মাঝে আর ভালো লাগে না তোর।
যাই হোক, দেখো কি করছি না করছি। ভাত কমপ্লিট হয়ে গেছে। আর এখানে একটা বললাম না পালং শাকের চচ্চড়ি করবো, সকালবেলায় চচ্চড়ি করা আছে। আর এখন এইটা দম করব, ডিম দিয়ে আলু দিয়ে দম করব। এটা করতে হবে। এই যে পেঁয়াজ কেটে রেখেছি, আগে সব মিক্সিতে বেটে নিয়ে তারপর করবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, করে নিই। হ্যাঁ এই দেখো ডিম আলুর দম কমপ্লিট। দারুণ কালার এসছে, বুঝতে পারছো? মোবাইলে অতটা বোঝা যায় না, কিন্তু বেশ ভালো সুন্দর লাল রঙের কালার এসছে। টমেটো দিয়েছি একটা গোটা। আর এই দেখো মটরশুঁটি সব ছাড়িয়ে রাখা আছে। কচুরি করতে হবে। এই ছাড়ানো আছে, অনেক কটাই আছে, 1 কেজি মটরশুঁটি আছে। বেটে নিয়ে পুর বানিয়ে তারপর কচুরি হবে। আজকে আর করবো না ভাবছি, আজকে হাতটা না খুব ব্যথা ব্যথা করছে। দেখি এর মধ্যেই করে ফেলতে হবে, নাহলে নষ্ট হয়ে যাবে গো। ঠিক আছে চলো, এটাকে নাবিয়ে আমার রান্নাঘর পরিষ্কার করতে হবে। রান্নাঘরের হাল এখন বেহাল হয়ে আছে একবারে। এইগুলো সব সাবান টাবান দিয়ে পরিষ্কার করি, তারপর শান্তি। সম্রাট এসছিল জলখাবার খেতে, বেরিয়ে গেল এখন। মানে বেরিয়ে গেল বলছে, বেরোচ্ছে। ওপরে ছাদে জলখাবার খাচ্ছিল, মানে রান্নাঘরে। এখানে তখন গরম করছিল, রোদ্দুর পড়ছে তো, আর নিচে যেতেই আবার ঠান্ডা। যাই হোক, ওদের কাজ আজকে মেটেনি। কী করা যাবে, লিঙ্ক নেই কোনো রকম। হ্যাঁ ওই জন্য হলো না, আবার যেতে হবে। আর কি করবে, আমাদের এখানে একবারে কাজ মেটে না। আবার কবে আবার কি হবে না হবে, আবার সবাইকে দিতে হবে। ঠিক আছে, এই কাঠিগুলো আনবে, কাঠিগুলো এনো। সবে রান্নাঘরের কাজটা শেষ করেছি, শেষ করে ভাবছি রান্নাঘরটা পরিষ্কার করব। হ্যাঁ সেই করতে করতে সম্রাটরা এলো জলখাবার খেতে। ওদের তো আজ সকাল সকাল ওই সব কাজ টাজ কিছুই হলো না, শুধু শুধু গেল, লাইন দিল, কিন্তু কোনো কাজই হলো না। আর কি করা যাবে বলো? নিয়ে এসে জলখাবার খেতে খেতে মেয়ে বলছে রাত্রিরে কি করবে? বললাম রাত্রিবেলা দেখি কি করা যায়। হ্যাঁ বলছে কালকে তো কাবাবটা খুব ভালো হয়েছিল। সম্রাট বলছে আজকেও কাবাব খাবো। ব্যাস, মেয়ে বলে না কালকে কাবাব খেয়েছি, আজকে তো কাবাব খাবো না, আজকে এটা অন্য কিছু করতে হবে। বললাম কী আবার? এই বেড়াতে জানো চিকেন অর্ডার করলাম। চিকেন সাটে হবে, তাই জন্য প্রিপারেশান চলছে। ওই জন্য বললাম কাঠিগুলো নিয়ে আসবো। সাঁটার যে কাঠিগুলো হয় সেগুলো তো শেষ হয়ে গেছে, আমার ছিল বাড়িতে, শেষ হয়ে গেছে। সেইগুলো আমি বললাম সম্রাটকে, বললাম তুমি যখন ফিরবে তখন আনো। আমি আবার চিকেনটা বোনলেস দিয়ে গেল, বোনলেসগুলোকে আবার চৌকো চৌকো করে কিউব কিউব করে কাটলাম। কেটে এখন দেখো না, কেটে এখন সব ম্যারিনেট করব। ভালো লাগে না, শীতকাল না, সবাই খুচুর খাচুর খেতে চায়। দেখো চিকেনগুলো কেটে রেখেছি। এরপরে এতে আদা রসুন বাটা দেবো, একটুখানি কাঁচা লঙ্কা বাটা দেবো, নিয়ে একটু ভিনিগারই তো, মাথা খারাপ হয়ে গেছে, ভিনিগার একটু নুন দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো। এরপর সম্রাট এগুলো আনুক কাঠিগুলো, তার আগে আমি সবজিটা পারলে এখন কাটবো, নাহলে বিকালে কাটবো। সবজি বলতে ওই পেঁয়াজ ক্যাপসিকাম আর টমেটো, ওইগুলো সব চৌকো চৌকো করে কাটতে হবে। পেঁয়াজ ক্যাপসিকাম টমেটো সব চৌকো চৌকো করে কেটে এরপর স্টিকে গাঁথতে হবে। গেঁথে এরপর ব্যাটার বানিয়ে ব্যাটারের মধ্যে ডুবিয়ে তাকে ফ্রাই করো। ফ্রাই করে যদি আবার মানে সস বানাও তো সস বানিয়ে তার মধ্যে আবার ডিপ করো, তারপর হবে। আর কি, শেষ নেই। চলো তাড়াতাড়ি করে কাজগুলোকে গোছাই, একটু ম্যারিনেট করে। রান্নাঘরটা এখনও পরিষ্কার হয়নি, রান্নাঘর পরিষ্কার করে এখন তো পালাই, তারপর দেখছি। WWF দেখবে, WWF দেখো, ইনি আর ইনি, যুদ্ধ দেখো। ঠিক আছে, আবার আসছে। WWF টিভিতে না দেখে আমি এখানে দেখি গো, হেভি লাগে আমার, এত বদমাস কি বলবো। আবার আসছে ঠিক আছে, আসার ধরনটা দেখেছ? বাবা, ও উঁচু হয়ে দেখছে।
খাচ্ছে। দুজনে কাছাকাছি এলেই শুরু হবে WWF। হেভি মারপিট করে দুটোতে মিলে, মানে কি বলবো। কুটুস তুমি এত মারপিট কেন করো? চলো ওরা খাক, আমি যাই। এই দেখো কাউকে দেবে না খেতে গো, কাউকে খেতে দেবে না। ও এসছে একাই খাবে। এই কেন আমার খাবার খাচ্ছিস যে? হট চলো। রান্নাঘরে চলে এসছি অনেকক্ষণই, আর ওই যে ওইগুলো বানাবো না সাটেগুলো, ওই জন্য যেটা সময় লাগবে, হ্যাঁ ওই জন্য তাড়াতাড়ি চলে এসেছি। আর মেয়ে তো গেছে পড়তে, এখনও ফেরেনি। হ্যাঁ অনেকগুলো বানিয়েও ফেলেছি, দাঁড়া তোমাদের দেখাচ্ছি। এই দেখো এই প্রতিটা স্টিকে কিছুই না, এই স্টিকগুলো তো দোকানে কিনতে পাওয়া যায়। এই স্টিকগুলো নিয়ে ওই একটা করে পেঁয়াজের পাপড়ি, একটা করে টমেটোর পাপড়ি, একটা করে ক্যাপসিকামের পাপড়ি, তারপর চিকেন, এরকম লেয়ার ওয়াইজ দিয়ে দিতে হবে। এই মুখটা একটু ফাঁকা থাকবে, ব্যাস তাহলে হয়ে যাবে। এই যে স্টিকগুলো সব বানিয়ে দিয়েছি। এবার ব্যাটার যেমন চিলি চিকেনের ব্যাটার তৈরি করো সেরকম করে এগুলোর সঙ্গে মাখিয়ে গরম গরম ভাজতে হবে। আর কেউ যদি সস তৈরি করো তো সস দিয়ে খাওয়া যায়, আর নাহলে এমনি শুধুই খাওয়া যায়, অসুবিধা নেই। আজকে রাতে আমাদের এইটাই ডিনার হচ্ছে। তাই আমি এগুলোকে এখন তৈরি করে নিচ্ছি, নাহলে সময় লাগবে। তৈরি করে রাখা থাকলে ফটাফট ভাজবো আর দেবো, তাহলে সময় লাগবে না বেশি। খেতে গেলে তো একটু খাটনি করতেই হবে ভালো। হ্যাঁ দোকানে জানো তো এগুলোর অনেক দাম। হ্যাঁ ভালো রেস্টুরেন্ট থেকে আনতে গেলেও এগুলোর অনেক দাম, একটা পিসই অনেক টাকা করে দাম পড়ে। তা সুতরাং ঘরে যদি থাকে, আর যদি সব কিছু যদি বাড়িতে থাকার, এখন তো টমেটো, তারপরে টমেটোটাই বটে, ক্যাপসিকামেরও দাম আছে মোটামুটি, তাও পেঁয়াজেরও দাম আছে এখন। টমেটোটা খুব সস্তা হয়েছে। যাই হোক, তাই এগুলো দিয়ে এক আধ দিন তো খাওয়া, রোজ তো নয় এইসব জিনিস, তা বেশ খেলে বেশ ভালোই লাগে। আর শীতকালে তো এইগুলোই খাওয়া হবে মোটামুটি। আজকে না খুব হাওয়া দিচ্ছে বাইরে, আজকে ঠান্ডাটাও বেশ ভালো আছে। মেয়ে পড়তে গেছে তো চিন্তা হচ্ছে আমার, যে এই জানলাটা খোলা আছে, বেশ হাওয়া দিচ্ছে। ঠিক আছে আমি করে নিই। হ্যাঁ এই দেখো সসটা বানিয়ে ফেলেছি। কিছু না, সসটা বানানো সেরকম কিছু না। যে আমি আবার কি করি বলো তো, ওই যেগুলো আর দাঁড়াও আগে এটা দেখিয়ে দিই। এটা হচ্ছে ব্যাটারটা, একটু কর্নফ্লাওয়ার, একটু ময়দা, একটু নুন দিয়ে যেমন চিলি চিকেনের দাও, সেটা হচ্ছে ব্যাটারটা। এরপর বলছি দাঁড়াও, ওই যে যখন সেই ইয়ে করলাম না, ওই ধরো টমেটো, পেঁয়াজ, ক্যাপসিকাম যেগুলো ছাড়ালাম, চৌকো চৌকো করে কাটলাম, তো এরপর ধরো টমেটোর যে বীজটা বেরিয়ে গেল, হ্যাঁ তারপর পেঁয়াজের হয়তো কয়েকটা পাতা যেগুলো লাগলো না, তারপরে ক্যাপসিকামের হয়তো কিছুটা অংশ রয়ে গেল, তুই একটা ফালি, আমি সেইগুলো সব একটু রসুন দিয়ে সব মিক্সিতে ঘুরিয়ে নিয়েছিলাম। ঘুরিয়ে নেবার পর আর কিছুই নয়, তাতে একটুখানি সোয়া সস, টমেটো সস, হ্যাঁ একটুখানি মিষ্টি, মানে টক মিষ্টিটা ব্যালেন্স করে দিতে হবে, দিয়ে একটা সসের মতো তৈরি করে, আর একটু কর্নফ্লাওয়ার নাও, আবার আগে একটু কর্নফ্লাওয়ার দিয়েছিলাম যাতে একটু গাঢ় হয়ে যায়, এটাই সসটার মানে আর কিছু না। খুবই সোজা। নিয়ে এরপর ব্যাটারটা গুলে রেখে দিয়েছি, এরপর রাতের বেলা গরম গরম ভাজবো, আর তুলে সসটা একবার করে ডুবিয়ে দেবো, দিয়ে দেবো। এই হচ্ছে প্রসেস। তা দেখি কতদূর কী হয়। আর এধারে দেখো মেয়ে চলে এসছে পড়া থেকে, এসে করছে আমাদের স্পেশাল মেনু ম্যাগি। হ্যাঁ কি বলবো, যাই হোক এই হচ্ছে আজকে ব্যাপার স্যাপার। তা রাত্রেবেলা দেখি কখন সম্রাট ফেরে, সেই অনুযায়ী ভাজবো। আর কিছু আর সেরকম কিছু ব্যাপার নয়, এটা তাড়াতাড়ি হয়েও যাবে। একবার ভেবেছিলাম যে এখন এক কোট করে ভেজে রেখে দিয়ে যাই, তারপর ভাবছি এখন এক কোট করে ভাজবো, আবার তেলটাও টানবে তখন আবার বেশি, থাক রাতের বেলাতেই করবো। ঠিক আছে, ভাজতে শুরু করে দিয়েছি, আর এখানে ভেজে ভেজে রাখছি। এই দেখো খুব সুন্দর হয়েছে, কিন্তু নিজেরটা হয়েছে নিজে বলছি না, হ্যাঁ কারণ এই যে একজন খাচ্ছে, খেয়ে আমাকে বলেছে যে ভালো হয়েছে। মেয়ের খুব ভালো লেগেছে, আমি তাই করে নিচ্ছি। তোমরাও করো, খুব ভালো হয় জিনিসটা। আর বেশ মুখরোচক।
আজকে আর ব্লগ আর বড় করছি না। হ্যাঁ, তাহলে আজকের মতো টাটা, বাই বাই, সুইট ড্রিম।